ওসিয়ত কইরা গেছে যে বাড়ির পাশে জায়গার মধ্যে কবর দিতে। তো ওসিয়তের পিছনে হয়তো ওনার কোনো ভয়ও কাজ করতো যে আসলে আমি কাছে থাকবো, ওইখানে আমি যাইতাম না। ওই মানুষ যে যখন বাইসা ছিল ওই সময় কিন্তু চিন্তা ভাবনা এরকমই ছিল। তো আমারই কিন্তু আপন চাচাতো ভাই আর কি। তো ভাইয়ের কবর এই জায়গায় দিছে, অনেক কাছে রাখছে যে সবসময় এসে দোয়া দুরুজ পড়বো, কিন্তু কবরস্থানে কিন্তু আসলে জঙ্গল হয়ে আছে। কই পরিষ্কার থাকতে পারলো আর কই দায়িত্ব নিতে পারলো। আসলে উদ্দেশ্য কিন্তু আমার এটারে ছোটো করা বা এটার উদ্দেশ্য করা না। উদ্দেশ্য হয়েছে কি ওসিয়ত করে যায় যে আসলে কিছু কিছু ওসিয়ত করে যাইলেও ওই ওসিয়ত আসলে ওনার জন্য কতটা ভালো হইব ওইটা চিন্তা করা দরকার। আর এরকম ওসিয়ত কইরেও যায় না যে ওসিয়ত আসলে আপনার জন্য বা পরের প্রজন্মের জন্য এটা আসলে ভালো কিছু বয়ে আনতে পারে না। যেহেতু এটা ঘরের সাথে বা বাড়ির সাথে জায়গাটার মধ্যে কবর দিছে, এই জায়গাটার কিন্তু আসলে সবার কাছে একটু অন্যরকম হয়ে গেছে। এই জায়গায় কবর আছে বা এরকম ভাব দিয়ে আমরা আসলে মানুষ তো ভয় পাই আর কি। আসলে কবরস্থান কিন্তু পাক পবিত্র জায়গা, তো এই জায়গায় কিন্তু আমরা আসলে ভয় পাই। তো আসলে ওসিয়তগুলা অনেক সময় খালি যে সবগুলোই সঠিক হয়, অনেকের ইচ্ছা পূরণ করা হয়, এটা আসলে বোকামি। এর জন্য পারিবারিক কবরস্থানের চাইতে আরও বেশি উত্তম হয়েছে গিয়া মহল্লার যেই এলাকা ভিত্তিক কবরস্থান থাকে ওই কবরস্থানই ভালো। ওসিয়ত এরকম ওসিয়ত করে যায় না যে ওসিয়ত আসলে পরের প্রজন্মের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তা আমি কিন্তু খারাপভাবে এটা উপস্থাপন করতেছি না, মানে আসলে এই জায়গাটাও কিন্তু মানুষের ব্যবহারযোগ্য, কিন্তু এই জায়গার মধ্যে কবর দিলে জিনিসটা অন্যরকম সবাই ভাবে আর কি। তো এর জন্য ভাই আসলে চিন্তা ভাবনা করে কাজ করা ভালো।